এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা যারা বর্তমানে কলেজে ভর্তি হচ্ছে, তোমাদের আজকে এই ভর্তি, বই কেনা, উপবৃত্তি এবং বেশ কয়েকটা বিষয় নিয়ে আজকে লাস্ট আপডেট দিচ্ছি। সামনে আরও তথ্যগুলো পাবা, বাট সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জেনে নাও। কারণ তোমাদের বই কেনা নিয়ে তোমাদের হচ্ছে কলেজ ভর্তি সম্পূর্ণ কার্যক্রম, ক্লাস শুরু, তারপর তোমাদের এইচএসসি পর্যায়ের তোমাদের ইনফরমেশন এবং তোমাদের বৃত্তি নিয়ে তথ্যগুলো তোমাদের জানা দরকার। তোমরা যারা আমাদের সাথে যুক্ত না, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও নিয়মিত সব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা ফেসবুকে দেখছো ভিডিওটি শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে, যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেন আমরা তোমাদের সাথে ফার্স্ট কথা বলি, সেটা হচ্ছে বই কেনার প্রসঙ্গে। অলরেডি তোমাদের আমরা নিচে দেখতে পাচ্ছি এই পাশে অনেকগুলো বই। তোমাদের জন্য আজকে প্রায় আমরা 40টার মতো বই কিনেছি, 40টার মতো। আমরা বইগুলো কিনেছি দুইটা কারণে। এক হচ্ছে তোমাদের জন্য আমরা ইন ফিউচারের সাজেশন বা সব কিছুর জন্য আমাদের বইগুলো আপডেট করা দরকার ছিল, সেগুলো আমরা করেছি। প্লাস কোন বইয়ের দাম বর্তমানে কত সেগুলো আমরা ক্লিয়ার করেছি ওই ভিডিওগুলোতে। আমরা 3টা ভিডিও দিব, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, 3টা ভিডিও তোমরা পাবা ফ্রি। মানে এমন না যে ভিডিওগুলো কিনতে হবে, কিছু না। আমি কিনেছি বইগুলো তোমাদের ইনফরমেশন বা ভিডিও বানানোর উদ্দেশ্যে, এবং এই বইগুলো আমার কাছে থাকবে। আমরা কেউ বই চাইও না, সম্ভব না দেওয়া। দেন হচ্ছে যে এই 40টার মতো বই আমরা কিনেছি যাতে করে তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা ক্লিয়ার করতে পারি। 3টে ভিডিও আমরা অলরেডি করেছি। বিজ্ঞান, মানবিক, ব্যবসার শিক্ষার্থীরা কোন কোন বই কিনতে পারো, কোন কোন দাম, লেখক, পুরাতন বই ক্ষেত্রে তোমরা কী করবা, নতুন বই কেনার ক্ষেত্রে কী করতে পারো, সেটা আমরা ক্লিয়ার করেছি সেই ভিডিওগুলোতে। তো তোমাদের খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আপলোড হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে, তোমরা অবশ্যই যুক্ত থাকবা। এসএসসি ২৭ শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। ঠিক আছে, একে একে আমি একটা করে ভিডিওগুলো গ্রুপ বেস দিব। তবে কোন গ্রুপে শিক্ষার্থীরা বেশি কমেন্ট করবে তাদের উপর ডিপেন্ড করে আমি সেই গ্রুপের ভিডিওটাকে আগে দিব। ঠিক আছে, 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাদের বর্তমানে ভর্তি নিয়ে। তোমাদের ভর্তি কার্যক্রমে অনেকটা প্রবলেম হচ্ছে, মার্কশিট অনেক জায়গায় ভর্তি হতে পারছো না, কারণ মার্কশিট এখনও দেয় না অনেক কলেজে, স্কুলে। কারণ বোর্ড থেকে মার্কশিট স্কুলকে দেয় না, স্কুল তোমাকে কীভাবে দিবে? তো এই জায়গায় আপাতত তোমাদের যদি কলেজ থেকে ভর্তির ডেট না পিছায়, তাহলে তোমরা অনলাইন মার্কশিট নিয়ে গেলেই হবে। এখন তোমার মার্কশিট দেয় না, তোমার কি ভর্তি বাদ হয়ে যাবে? তা না, কলেজকে বলো যে মার্কশিট স্কুল এখনও আনতে পারেনি, বা স্কুল যখন দিবে তখন আমরা জমা দিয়ে দিব। ঠিক আছে, এই মর্মে তুমি ভর্তি দিতে পারো, কলেজগুলো তোমাকে ভর্তি নিয়ে নিবে এবং বোর্ড থেকে সেই নির্দেশনা দেওয়া আছে অনলাইন মার্কশিট দিয়ে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, 2 নম্বর যে বিষয়টা আসতেছে 3 নম্বর, সেটা হচ্ছে ক্লাস শুরু নিয়ে। আগামী 15 তারিখ ক্লাস শুরু। খুবই গুরুত্বপূর্ণ যে 14 তারিখ পর্যন্ত তোমার ভর্তি শেষ। যদি তোমরা কেউ 14 তারিখের মধ্যে ভর্তি না হতে পারো, তাহলে কিন্তু তোমার এই বছর আর ভর্তি হওয়া হবে না, তোমাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। তাই অবশ্যই তুমি 14 তারিখের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম কমপ্লিট করবা। সেক্ষেত্রে কলেজ বিভিন্ন সময় বিভিন্ন ডেট দিলেও শিক্ষা মন্ত্রণালয়ের ডেট হচ্ছে 14 তারিখ। এক্ষেত্রে 14 সেপ্টেম্বরের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম অবশ্যই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরে আসি তোমাদের উপবৃত্তির প্রসঙ্গে কথা বলি। সামনে তোমরা খুব শীঘ্রই একটা বৃত্তি পেতে যাচ্ছ, যার নাম হচ্ছে ভর্তি সহায়তা। 8,000 টাকা পাবা, অনলাইনে আবেদন, সবাই আবেদন করতে পারবা। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই আবেদন করবা, কারণ ফ্রি আবেদন করতে 1 টাকাও লাগবে না, 5 টাকা লাগবে। একটা প্রিন্ট করতে হবে, একটা ছবি, একটা কাগজ, সেটা প্রিন্ট করে টিচারের কাছে একটা সিগনেচার আনতে হবে, 5 টাকা লাগবে। সো আর কোনো টাকা পয়সা লাগছে না। আবেদন করবো অনলাইনের মাধ্যমে, আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো আবেদন পুরো প্রসেসটা। এটার সম্পর্কে আপডেটগুলো তোমরা নিয়মিত খোঁজখবর রাখো, আমাদেরকে প্রশ্ন করো, যাতে করে আমরা তোমাদের এই ব্যাপারে ইনফরমেশনগুলো জানাই ডে বাই ডে। এবং তার সাথে তোমরা আরও 2টা বৃত্তি পাবা, সেটা হচ্ছে বৃত্তি মানে দীর্ঘমেয়াদী টাকা পাবা, প্রায় 2 বছর। তার মধ্যে একটা হচ্ছে সমন্বিত বৃত্তি, যেটা প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আরেকটা বৃত্তি তোমরা পাবা, সেটা হচ্ছে তোমাদের সংখ্যালঘু বৃত্তি। এছাড়া প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমরা চিকিৎসা অনুদান পাবা, আরও বেশ কয়েকটা বৃত্তি পাবা বেসরকারি উদ্যোগে। সো ওভারঅল এইটা হচ্ছে আপাতত বৃত্তির ইনফরমেশন। আরেকটা বৃত্তি পাবা, সেটা হচ্ছে তোমাদের শিক্ষার্থী আর্থিক অনুদান 10,000 টাকার মধ্যে তোমরা পাবা, আর 9,000 টাকা পাবা তোমরা কলেজের স্টুডেন্টরা মনে হয়। এই 9,000 টাকা এটা তোমাদেরকে প্রদান করা হবে, এটা ওই আগামী বছর শুরুতে প্রদান করবে। আর সমন্বিত বৃত্তিগুলো চলবে প্রায় ডিসেম্বরের দিকে, কিন্তু ভর্তি সহায়তার বৃত্তিটা খুব শীঘ্রই প্রদান করবে তারা। যেহেতু ভর্তি হয়ে গেলেই ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে এবং আবেদন নিয়ে নিবে, শিক্ষার্থীরা টাকা পেয়ে যাবা। এই 8,000 টাকা অনেক শিক্ষার্থীরা গত বছর পেয়েছে, প্রায় কয়েক কোটি টাকা পাইছে বিভিন্ন শিক্ষার্থীরা। সো তোমরাও মিস করো না কেউ,
তোমাদের ইনফরমেশনটা আমি জানাই দিব যখন আবেদন শুরু হবে, আবেদন নিয়ম সব কিছু। মাত্র 5 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সব ফ্রি, জাস্ট প্রিন্ট খরচ 5 টাকা একটা ডকুমেন্ট, আর সব তো মোবাইল দিয়ে আবেদন করবা। আজকের মতো ভিডিওটা এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে এখানে শেষ করছি। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করো। আল্লাহ হাফেজ।